এখানে গাছ ঝরাইছি গাছি দিয়ে। তো দোয়া করবেন সবাই আমার নারকেল গাছে যেন তাড়াতাড়ি নারকেল হয়। এতদিন তো ছেলেই ঝরছে, ভাই ঝরে দিয়ে গেছে। তো এখন মাশাআল্লাহ গাছ বড় হয়ে গেছে, আর ছেলে পারতেছে না ঝরতে, তার জন্য গাছি দিয়ে ঝরালাম। আজকে ওয়েদারটা খুবই ভালো, প্রচুর পরিমাণে রোদ উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন ধরে হয়েছে একটা ব্লগ দিই না। তো আমার ভিউসরা আমাকে একটা কমেন্টও করে না যে আপু আপনি কেন ভিডিও ছাড়েন না। তো ভিউ হয় না, তার জন্য আমি ভিডিও ছাড়তেছি না। তো এখন হলো গাছ কাটলো, তো এখন গাছের ডালগুলো আমি কাইটা পরিষ্কার করে নিব। আর ওদিকে খাতা সেলাইতেছি কয়েকদিন যাবত। কোনোরকম একটু ভিডিও ধরেছিলাম খাতা সেলানের, তো আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করব। সবাই আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে হয়তো আমি সামনে আগাতে পারবো। আপনারা সাপোর্ট করেন না বলে আমি ভিডিও ছাড়ি না, মন মানসিকতা ভেঙে যায়। আর যদি একটু ভিউ হয় তাহলে আমার ভালো লাগে, ইচ্ছে হয় আবার প্রতিদিন ব্লগ ছাড়ি। আর ভিউ হয় না, তার কারণে ইচ্ছে হয় না যে আমার ভিউ হয় না যেহেতু ভিডিও ছাড়বো না, বাদ করে দেবো, এরকম মনে হয় কিছু। আবার ভাবি আমার এই চ্যানেলটার পিছনে আমার অনেক পরিশ্রম, আমার অনেকগুলি টাকাও খরচ হয়েছে। তারপরে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আশা করছি যেটা সেই আশাটা আমার পূরণ হয়। ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠছে, মেয়ে হলে যে কোথায় গেল মুরগির কাছে, আর ছেলে না খেয়ে প্রাইভেটে চলে গেল, তার দেরি হয়ে গেছে। এই যে আমার দুইটা মুরগি চলে এসেছে খাওয়ার জন্য। তো আমার সাদা কালার মানে সাদা আর কালো কালার যে কি বলে খয়েরি কি বলে, ওই মুরগিটা হলো ডিম দিবে। মানে করকর করে ওরকম ভাব, মুরগিতে ডিম পালে যে ভাবটা আসে ওইরকম ভাব আসছে। আর লালটার হলো ঠান্ডা লাগতো না, যখন কিনে আনছি তখন থেকেই ঠান্ডা, এখনও ঠান্ডা আছে। তো চলেন যাই একটু মুরগিগুলি দেখি। আর গাছও কাটবো, গাছের মানে ডাল আর যে ডাগগুলি ফালাইছে ওগুলি কাটবো, পরিষ্কার করবো। দেখতে পাচ্ছেন মুরগি, ওই যে দেখতে পাচ্ছেন সাদার কালা, ওইটা হলো ডিম পারবে এরকম ভাব আসছে। আর লালটা অনেকদিন দেরি হবে, তারপর ওই সাদাটা মনে হয় এই মাস যাইয়া, এই মাসের আজকে 30 তারিখ না, আর ওই মাসে সামনের মাসের কয়েকদিন যাবে, পরে হয়তো ডিম দিতে পারে। আর সাদাটা অন্তত লালটা অন্তত ওজন হয়নি, ওজন হইলে হয়তো ডিম পারবে, ডিম পারলে তো ওজন হয়। তো এই যে হলো ডাইগাগুলি কেটে রাখছে, এই যে কয়টা আমি কাটছি। আর এখন আমি বাদবাকি যে কয়টা আছে, তিনটা আছে, তিনটা কেটে নেব। সঙ্গে থাকুন, ভিডিও জুড়ে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। এই যে হলো খাতা পাচ্ছি, খাতার এক সাইড সেলাই ফেলাইছি, এই যে এই সাইডটা সেলাই নিছি, সেলাইছি আর সাইডটা রয়েছে। তো এখন তো কাজ করতেছি ডাইগা কাটার, নয়তো শিলানো ধরতাম। তো আজকে হয়তো ধরা হবে না, জানি না। ঘরে বসে খাতা পাতাটা অনেক ঝামেলা, ইটা দিয়ে পাততে হয়, আন্দা ঘুরে যায়, আন্দা ঘুরে যায়। আর আমার মা চাচিকে দেখছি আগে বাইরে খেজুর কাটা বা ঝিনারি বলে, পুইটা বলে, যে যেটাই বলেন, ওগুলি দিয়ে হইলো মাটিতে গাইতে নিত, একদম টান টানা হইতো খাতা। আর এখন আমি হলো ইটাদা ঘরে পাতে, কিছু করার নাই, দুয়ারে ওইরকমভাবে পাতা যায় না। আর আমার হাজবেন্ড আমাকে বকাবকি করে খাতা সেলাই দেখে, যে তোমার খাতা কম্বলের কম আছে নাকি, তোমার খাতা সেলাই লাগবে কে। তো খাতার মজা আর কম্বলের মজা কিন্তু এক না। কম্বল গায়ে দিলে পা গরম হয়ে যায়, শরীরও গরম হয়ে যায়। আর খাতাটা কিন্তু ওরকম না, কেতার ভিতরে একটা ঠান্ডা ভাব আছে, গরমের দিনে খাতা গায়ে দেওয়ার মজা আলাদা। তো সে বুঝবে কি, সে হলো পুরুষ মানুষ, মহিলারাই বোঝে ভালো। খাতায় কম্বলে তারা হলো এসির নিচে থাকে, কম্বল গাড়ায় দেওয়া সব সময় 12 মাস, তো তাদের বিষয়টা অন্যরকম। আর আমরা দেশ গ্রামের মানুষ, আমাদের বিষয়টা কিন্তু অন্যরকম। তো দেখা যাক কি হয়, হাজবেন্ড যা বলে আমার কাজ আমি করেই যাব। এই খাতা সিলানটা আমি মিস করতেছি না, মানে এটা আমার সিলাইতেই হবে। আয় 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 আয়। তো ওদেরকে হলো আমার বাচ্চারা মুরগি আসছে, আয়সা যে ধরে দিতেছে। ওই যে আমার টুকটুকি মেয়েটা চলে এসেছে, সে হলো তার বাবার সাথে রাগ করছে, কারণ সে আসে না কেন, তার আব্বু আসে না, খালি বলতেছে আসবে আসবে। ওই দেখেন দেখেন কীভাবে দৌড়ানি দিছে, মানে ওই একা একা তোর বাচ্চাদের নিয়ে খাইবো, ওদের খাইতে দিব না। বাবা চাপো একটু চাপো। মাশাল্লাহ 6টা বাচ্চা ফুটছে, 6টা বাচ্চা ধরে আছে, সবাই দোয়া করবেন 6টা বাচ্চা যেন থাকে, খুবই ভালো লাগে।
তো জানি না কতটুকু থাকবে। এ পর্যন্ত আছে 1 মাস প্রায় হয়ে গেল। ওই তো হলো মোরগ, কলা ছোলাটা মোরগ খাবে না গো মেরুন, মুরগির বাচ্চা হবে। ওই যে দেখো না বলু পড়ছে যেটা, একটা মোরগ হবে। তো আমার মোরগের দরকার নাই, আমার মুরগির দরকার। সব কটা মুরগি হয়, আমি এই দোয়াটা করি, কিন্তু মোরগ একটা দেখুন যায়। বলবো বাবা খাইতে দাও, খাইতে দাও, ওঠো তুমি, ওঠো তুমি, ওঠো। বল বড় হয়েছে যেটা ওইটাই হবে মোরগ। আর আমার যে কলা ছোলা বাচ্চাটা বড় হইতেছে না, কারণ ওর ঘাড়ের যেন কি হয়েছে। ধরো তো মেরুন, ধরো 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 গলা ছোলাটা। দেখাও আমার হাতে দাও। এই যে দেখেন ওর গলার ভিতরে যেন কি হয়েছে, কেউ বলতে পারলে অবশ্য কমেন্টে বলবেন। গলায় দাঁড়াও, ছোটবেলা থেকে এই যে এটা কি যেন হয়েছে, কি হইতেছে বুঝতেছি না আমি। শরীরটা অনেক গরম, আর এটা কেমন হয়েছে, এই জন্য কাঠাই যাচ্ছে না বাচ্চাটা। আর আমার মেয়ে দেখেন সেদিন ডিম একা একা ভাজছে, সে ভাই যায় যে অবস্থা এখানে পড়ছে। যে দেখেন এই যে তেল ছিটা লাগিয়ে, হ্যাঁ দেখছি তেল ছিটা লাগিয়ে অবস্থা হয়েছে। তো বাচ্চাগুলি খেলো না মা, একটু হেনা তো আমি নারকেলের ডাইগা আমাদের না, তো ছেলে বাড়িতে থাকলে সেই কাজটা এখন ছেলে তো বাড়িতে নাই, আমার এই কাজটা করে খাতা ছিলেন বাদ দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি, তাই না মা? হ্যাঁ, ফ্লাক্স মাছ কেটে বাতি হয় তাহলে হলো জন বলছেন আবারও ফ্লাক্স মাছ। মেহেরুন এখন দাঁত ব্রাশ করবে না, মেহরুন এখন দাঁত ব্রাশ করবে, তারপর মেহরুন একটা ডিম পুষ করে মেহরুন নাস্তা খাবে। চলো যাই। চুলাটা অন করে দিছি, তেল চুলা দিয়ে দিছি কড়াইতে, ডিম পোস্ট করবো। হলা হলা দিয়ে ঝাড়ু বানবো, শির উঠেছি তো ডিম পোস্ট করবো। মেয়ে কালকে বলছে মা আমি ডিম পোস্ট দিয়ে হলো রুটি খাবো, সেজন্য একটা ডিম। বাইরে প্রচন্ড পরিমাণ রোদ আর প্রচুর গরম, কারেন্ট নাই। ভেঙে দিলাম, একটু লবণ দিয়ে দিব, অপশন মেহেরুন এখনো মুখ ধোয় দেয় না, করা হয়ে গেছে। এখন নিয়ে যাচ্ছি মেয়েকে খাওয়াবো। আসো, ওদিকে মেয়েকেও গুছাই নিছি। বসো, উঠে বসো, উঠে বসো। মেয়ে চুল বেঁধে দিছি, 2টা ঝুটি করা ছিল বেনি, তো মুখটা ধুইছে। এখন মেয়ে ওঠো ওঠো ওঠো, উঠে বসো। কি খাবে আজকে তুমি মা? মেয়ে হলো রুটি দিয়ে কি খাচ্ছ বাবা? পরোটা না, রুটি, ডিম দিয়ে রুটি খাচ্ছে। তো সকালবেলা হলো কারেন্ট গেছিলো, কারেন্ট যাওয়ার পর মেরুনের ঘুম হয়নি, ঘুম ভেঙে গেছে। কারণ এদিক চাও, গরমে সে ঘুমাতে পারে না, ছোটোবেলা থেকে অভ্যাস। তারপরে বাতাস করি, বাতাসে কাজ হয় না। তারপর কি বলে জানেন? বলে মা এই যে সিলিং ফ্যান দেয় না, এই তো ঘুরে নাই, তখন কারেন্ট ছিল না। কয় মা তুমি এটার মধ্যে উন্না বান্ধো, ফ্যানে উন্না বাইন্দা তারপর তুমি টান দাও, তাহলে ঘুরবো, তাহলে কি আর বাতাস লাগবো বলেন? আমি হাত পাকাটা বাতাস দিয়েছি, তাতে আর হয় না। বলতেছে এই কথা যে ফ্যানে উন্না বাইর দেয়া, তারপর আমার টান দাও, ঘুরবো, তাইলে বাতাস লাগবে। তার কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসছে, তারপর একটু ঘুমাইছে।
না না, এখন মেহরুন খাবে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। সে খালি রাগ করে তার বাবার সাথে, তার বাবা কেন আসে না, তাকে খালি বলে আজকে না কালকে আসবো, কালকে না কালকে আসবো, এই জন্য সে রাগ করে, তাই না? তো মেয়ে খাক, আমি বাকি কাজগুলি সারি। হ্যাঁ, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আবারও বলে দিছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, ফুল ফ্যামিলির জন্য। আপনাদের জন্য আমি দোয়া করি। কি নাম দাও? দেখো মেহেরুন হলো কচু পাতা নিয়ে আসছে, কচু শাক রান্না করতেছে। কার জন্য? ঘোড়ার জন্য না গরুর জন্য? গরুর জন্য আর কিসের জন্য? খরগোশের জন্য কচু পাতা খাওয়াইবা আসছে। আর এদিকে হলো আমি খাতা পেতে নিয়েছি। খাতা কেতা হলো ছিঁড়ে গেছে, অনেকদিন ধরে ভাবতেছি কেতা শিলাবো, কিন্তু শিলাইতে পারতেছি না। আজকে ভাবলাম সব কাজ বাদ দিয়ে আজকে খাতা পেতেই নিব। তো খাতা পেতে নিয়েছি। এই যে কয় গাছ মাল দিয়েছি। আর এই যে কয় গাছ আছে, 1 2 3 4 5 6 গাছ মাল দিব, দিয়ে হলো চলে যাব রান্না করতে। আর এদিকে আমার মেয়ে রান্না করতেছে কচু শাক। দেখেন উপরে হলো ফ্যান নাই গরমের জন্য, এই যে টেবিল ফ্যান দিয়ে নিয়েছি তার জন্য।